ধন্যবাদ বরাক যুব সংগঠন প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যতজন মেম্বার এখানে উপস্থিত আছে। আজকে যে সংবর্ধনা দিছেন এখানেও আমার মতো এক ব্যক্তিরে আমি আমার দিল থেকে ধন্যবাদ জানাই। আর আপনারা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমি কামনা করি। আর আপনারা কথাবার্তা যেগুলা শুনলাম বা যেগুলা কাগজপত্র আপনারা আমার দেখাইছেন, আপনারা পেপার ওয়ার্ক গুলা খুব ভালো করিয়া যাইতে, খুব ট্রান্সপারেন্ট হিসাবে আপনারা রাখছেন। পেপার গুলা যত মজবুত থাকবো আপনারা সংগঠন অত মজবুত হইব। আমিও আমার কলেজ লাইফের পরে যখন বিজনেস লাইফও লাগছি, আমার বিজনেস লাইফটা শুরু হয়েছে বেসিক্যালি নাগাল্যান্ড থাকিয়া। তো নাগাল্যান্ডও থাকা অবস্থায় আমরাও আপনার মতো ওরকম নানান সমস্যার সম্মুখীন হইতাম। ছোটখাটো সম্মুখীন হইলেও ও বেমারে আজারে বা ও ডেড বডি ফাটা নিয়ে কেউ কোনো বিপদ অবস্থা এনে সাহায্য সহযোগিতা করা লাগে, ওগুলা ইন্ডিভিজুয়ালি আমরা ব্যক্তিগতভাবে করি বহুত কষ্ট করা লাগছে। আপনার বর্তমানে যেটা ফেস করতে বা যেটা আগে ফেস করিয়া আইসেন, এটা আমি ব্যক্তিগতভাবে এটা ফেস করিয়া উঠেছি। এর পরবর্তী সময়ে আমরা আমাদের প্রেসিডেন্ট আসলাম মরহুম ফুরকান ভাই মারা গেছেন, আল্লাহ তানে ব্যস্ত নসিব করুক। আমরা সারাই মিলিয়া মুসলিম কাউন্সিল করিয়া একটা সংগঠন বানাইছিলাম। আজকে নর্থ ইস্টের মধ্যে বহুত পপুলার সংগঠন, সরকারও অ্যাপ্রিসিয়েশন করে টাইম টু টাইম। আর আমরাও সরকারের লোকে মিলিজুলি আমরা সম্প্রদায় হন বা মাইনরিটি কমিউনিটির লাগি বিশেষ করিয়া আমরা ওরকম কাজ করিয়া গেছি। ওরকম আপনারা মতো আমরা পেপার সেপার সারাটা করিয়া এনজিও নাম দিয়া। তো যে কোনো একটা সংগঠন যদি থাকে না, মানুষ মজবুত হিসাবে থাকতে পারে না। আপনার ধরার মতো একটা জায়গা থাকতে লাগবে। আপনি যদি ব্যক্তিগতভাবে থানার যান গিয়া হন বুঝে ওরকম একটা কেসে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়া জিজ্ঞাসা করবো আপনাকে, এখন আপনি কিতা করতে, আপনি বলবো আমি কোম্পানিতে চাকরি করি অথবা আমি কোনো দোকানে খান দেই। ও তো ওরকম কিছু নাই। আর যখন আপনি কইবা যে আমি একজন যুব সংগঠনের প্রেসিডেন্ট হইয়া, সেক্রেটারি হইয়া বা ভাইস প্রেসিডেন্ট হইয়া বা একজন মেম্বার হইয়া, তখন এটার ইজ্জত আলাদা হয়ে যায় গিয়া। যার কারণে আপনারা সংগঠনটা বানাইছেন, আমি দিল থেকে অ্যাপ্রিসিয়েট করিয়ার আপনারা এই কষ্ট খামো লাগের এবং ভবিষ্যতে আরো বেশি খামো লাগবো। একদিন আইব মানুষ সেখান থেকে আইলে আজকে যেরকম আইয়া পর না আনা হইয়া যার গিয়া ট্রিটমেন্ট করাইয়া বরাবর যুবক ফুয়াইন ওখানে আসুন, আসামের যুবক ফুয়াইন আসুন বা নর্থ ইস্টের ফুয়াইন আসুন। আমিও আজকে আইছি এখানে খবর লইয়া যে আমার বরাকবেলির আমার আসাম ও রেস্টুরেন্ট ভাই আমি ভাত খাইছি, খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম ফুয়ালি ওটারে বলে ভাই এই রেস্টুরেন্ট এটা কিটা হালাল রেস্টুরেন্ট নি? হইলো এটা হালাল। আমি তোমার বাড়ি কোন জায়গা? ও হইলো নামরূপ না কোন জায়গা, একটা হিন্দু ছেলে নামরূপ। হইলো এটা মুসলিম রেস্টুরেন্ট, এটা মই নামরূপর মানুষ। ও তখন আমার মজা লাগছে, বললাম আর কয়জন আছে ইয়াতে? তখন কইলো আরো 3 জন না কয়জন আছে তারা। তো শুনিয়া আমারও খুব ভালো লাগছে। আর ও গতিকে আজকে প্রত্যেকজন আইয়া খুঁজাইলে মানুষে এমন এক সময় আইব আপনারা খুঁজাইয়া বার করবো। কারণ আপনারা যেগুলো অ্যাক্টিভিটিস করদা সেও যদি মাথে না, কিন্তু মানুষের দেখার অ্যাক্টিভিটিস গুলা আর স্পেশালি আল্লাহ দেখরা এটা আপনারা যেটা করদা। আর এটা বালা কাম করতে গেলে বদনামের সম্মুখীন আপনারা ইচ এন্ড এভরি মুভমেন্টে বদনামের সম্মুখীন হইবা। মানুষ বাবা কোনো কাম পাইছেন না, খাই লিখরা করে লিখরা হতা করে লিখরা এটা আপনারা মানে ব্যাকবাইটিং গুলা শুনতে যাইবা না। আপনার মানে ইন্টেনশন কিটা, আপনার গোল অ্যাচিভ করতা, আপনার একদম ডেস্টিনেশন ওই যে আমার মানুষের সেবা আমি করতাম, আপনি আপনার ওটা মনোভাব লইয়া চলবা। সাইডে দিয়া মানুষে কিতা কর ব্যাকবাইটিং কিতা করে এটা আপনারা মুঠে খান দিবা না। যত ব্যাকবাইটিং বেশি হইব তত জানবা যে আপনার গাছও ফল ধরে গেছিল। আপনার গাছও ফল ধরার লগে লগে মানুষে খালি ব্যাকবাইটিং করবো ওইটাইব, ও তখন জানবা যে না আমরা কাজটা ঠিক চলে। এটা আমরা মুসলিম কাউন্সিল বানাইয়া বহুত ব্যাকবাইটিং শুনছি, ঠিক টুটেও শোনা লাগে। ওটার লাগে ইটার লাগিয়া মন আপনারা টোটাল গাবড়াইবে না। এটা বহুত ভালো একটা সাইন যে কাজটা কবুল হইছে, গতিকে ব্যাকবাইটিং করে। ওটার লাগে এটা নিয়ে আপনারা গাবড়াইবে না, আপনারা কাজ চালাইয়া যায়। ইভেন গুয়াহাটি তো আছে মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি, যে বরাবর কোনো মানুষ যদি গুয়াহাটি সিটির যদি কোনো রকমের বিপদ পড়ে, পড়াশোনার লাগি হোক এডমিশনের লাগি হোক, আমরা গাইড করি। মেডিকেল হসপিটালে এডমিশন হইতো আমরা গাইড করি। ওরকম আমরাও করিয়া চালাইয়া যাইয়া। আর একটা জিনিস মনে রাখবো, আমরা দেখছি যে যতজন মেম্বার থাকুন 50 জন মেম্বার যদি আপনার যুব সংগঠনে থাকুন, আপনি যেদিন মিটিং করে ডাক দিবা
এদিন 50 জন থাইতা না, এদিন থাকবা 20 জন। 20 জন হওয়ার লগে লগে আপনি যেমন কইবা যে টাকা 1000 চান্দা দেও সারায়, ও করোর মিটিং আরো কমে যাইবা, আইবা 10 জনও। কারণ এনে যাওয়ার পরে তো খালি চান্দা লাগে, আর এনে চান্দা ছাড়া তো উপায় নাই, কারণ সারাও তো পকেট থেকে চান্দা দিয়ে কেন চলতো। ও গতিকে সাইয়া সাইয়া দেখবা এক এক সময় এটা খালি মেম্বার কমে যায় গিয়া, আর ও মেম্বার এখন যখন বুঝদার হয়ে যাবা গিয়া, এরপরে দেবা খালি মেম্বার বাড়তে থাকবা, এরপরে আইবা আইয়া পয়সা দিয়া হইব আপনি নেটওয়া নিয়ে সামলা কাটবা। ওখানে কোনো অবস্থায় মন ঘাবড়াইবে না, আপনারা মন একদম সবল টাইট রাখবা। আপনারা যেটা করদা খুব ভালো কাম করদা, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করিয়া যাইবা। এটা ডেফিনেটলি আমরা করে যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক বিপদে পড়ে গেছে গিয়া যতটুকু পারেন ততটুকু সাহায্য করিয়া যাই জানি, এটার প্রতিদান আল্লাহ আপনারা দিব। কোনো মানুষের বা চাইবা না যে অমুকে আমারে বাহ বা দিবা আর অমুকে আমার ইয়ে করবা, আপনি এটা চিন্তা করবা না। আপনি ওয়ান এন্ড অনলি ইন্টেনশন থাকতে লাগবো যে আমি আল্লাহ রাজি আর খুশি করবার লাগি আর ও পরিবারটাকে সাহায্য করবার লাগি আমি এই কাজটা করি। আর তখন দেখো আল্লাহর তরফ থেকে সাহায্য পাইবা ইনশাআল্লাহ। নেতা মন্ত্রী ইনরও যেগুলো আছেন ওগুলোর সাহায্য সহযোগিতা করবা, পুলিশ স্টেশনে গেলে পুলিশ অফিসারও দেখবা সাহায্য সহযোগিতা করেন। আর এখানেরও মানুষ বিশেষ করিয়া বহুত মানে রিচ হার্টেড মানুষ, এরা মনটাকে বহুত ভালো মানুষ, হিন্দু মুসলমান নাই আমরা আসামের দিকে। আর নাইলেও আমার প্রেসিডেন্ট সাহেব আগে কইছেন নাইনি যে যদি আসামের মুসলমান উন্নত হয়ে যায় হয় সবজির মাঝে পিতা বলে মিশাই দিছো, পিতা খাইয়া বলে মানুষের ক্ষতি করে, ও রকমের সিএম আমরা পাইছি। এই সিএমের কাছে গিয়ে আপনি মুসলমানের ব্যাপারে কিতা কইতা, মুসলমানের সবুজ গেলেও তো ইনো দেখা যাইব যে বেঙ্গালের মনে হয় খালি মুসলমান থাকুন নাকি কিতা আসামর ইনো যে হিন্দু মুসলমান মুসলমানটাই বেশি হইবা, অন্য ধর্মাবলম্বী মানুষ বেঙ্গালুরে চেন্নাইয়ে সব জায়গায় থাকুন। আমি তো এই এন্টায়ার পশ্চিমা ঘুরিছি, তো প্রত্যেক জায়গা শহরে যাওয়ার পরেও দেখা যায় আমরা এন্টারতে কিছু দেখা যায় বেশ কিতার লাগিয়া কিছু নাচন বেশ ফেসবুক তাত নাচানাচি করেন বেশ ওটা। আর কিছু বেটি মানুষ আছেন দেবা ফেসবুকের মাঝে নাচানাচি করেন, ওটার আপনার কিছু অ্যাকশন লইবা যদি পারা যায়, ওটা এটাই আমরা মানে সমাজটার একটু বদনামি বানাই দিব গিয়া। তো এটা ব্যাপারে আপনারা সারা সম্মিলিত ভাবে মসজিদ মহল্লায় মহল্লায় একটু করতাম, আর ওটার ব্যাপারে একটু যদি করেন এটাও ফায়দা হইব ইনশাআল্লাহ। এটা দিনের দাওয়াতের মতো হয়ে যাব গিয়া। আর আমরা সব সময় নামাজ রোজা করিতাম আর আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ বিপদ আপদ থেকে আমরা সারারে হেফাজত করতো, কারণ আমরা বাড়ির যদি থাকতো আমরা এই নয় আর অত কষ্ট করা লাগলো না। আজকে আমরা আসামে যদি এরকম কর্মসংস্থানের কোনো সুযোগ সুবিধা থাকতো আজকে আমরা বেগুরে প্রাণ হারাইতে লাগলো না অনেক, কারণ নাই গতিকেও তো আইসু নিল। ও গতিকে আল্লাহ হলরে হেফাজতে রাখো আর সকলের মনের আশারে আল্লাহ পুরা করুক। সকলে বাড়িঘর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছাড়িয়ে আইসুন বিদেশ বাড়ি, আল্লাহ আপনারা খাস কারবারের মধ্যে তিজারতের মধ্যে আল্লাহ বেশি বেশি করিয়া বরকত দেখুয়া, যে লাইনে আসুন আর সুস্থতার সহিত রাখুক, ওটাও আমি কইবো আপনারা। আর আমার মনটাকে ধন্যবাদ জানাই আর আপনারা।